গুড মর্নিং টু এভরিওয়ান। আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটা নতুন পর্ব, নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো এখন সকাল 7টা বাজে, ঘুম থেকে উঠলাম। তো আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখন ব্লগটা শুরু করছি। তার কারণ হলো মার যেহেতু শরীর খারাপ, খুবই শরীর খারাপ, মা উঠতে পারছে না। আর আমার কাজের লোক আসেনি, মানে মার কাজের লোক আসেনি। তো আর কালকে দিদি এসেছিলো, দিদি এসে আবার চলে গেছে। কারণ দিদির জায়ের বাবার খুব শরীর খারাপ, নীলরতন হসপিটালে ভর্তি আছে। তো সেই কারণে দিদি এসে আবার চলে গেছে। আর আমি এখন তাহলে আমাকেই কাজটা করতে হবে, যেহেতু কাজের লোক আসেনি আর মার খুব শরীর খারাপ, সেই কারণে। তো মোটামুটি ঘরটা ঝাড় দিয়ে ফেলেছি, কিন্তু ব্লগটা এখনও শুরু করিনি, এখন ঘরটা মুছবো। চলুন আজকের দিনের পুরো রুটিনটা ছোট্ট একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করি, সঙ্গে থাকুন। মা ঘুমাচ্ছে, মার খুব শরীর খারাপ, এখনও বিছানা গোছানো হয়নি, বিছানাটা গুছাতে হবে মা উঠলে পরে। ওই ঘর থেকে ঘুমিয়ে এসে আবার এই ঘরে শুয়ে পড়েছে। তো খুবই শরীর খারাপ, তো আমাকেই সব কাজ করতে হবে। চলুন। তো ঘরটা এখন হয়ে গেল, এখন ড্রয়িং রুমটা হচ্ছে পরিষ্কার। এই যে আমার ননী গোপাল চলে এসছে, আমি কি কাজ করছি দেখতে। এদিকে সরো সরো, এদিকে আসো। কাজের কোনো জেন্ডার হয় না, কাজ তো কাজই। হ্যাঁ, বেসিনে যায় না। এটা কি? হ্যাঁ, জল জল, ফোনে জল পড়বে, ফোনে জল পড়বে, ক্যামেরায় জল পড়বে, ক্যামেরায় জল পড়লে আর চালায় না, চালায় না। এদিকে আসো, এদিকে আসো, চলে আসো। ক্যামেরায় জল পড়লে তাহলে আর তুমি মিকি কার্টুন দেখতে পারবে না। দেখি, এদিকে চলে আসো। তো এখন আবার হচ্ছে এটা জ্বর আবার ধরছে রে। বেসিনে গিয়ে হাত ধুয়ে আয়। বারবার এইটা হচ্ছে, বেসিনে হাত ধুয়ে আসে। এই নোংরা জল ধরে না, হাত খারাপ হয়ে যাবে। নোংরা জল ধরে না, বেসিনে গিয়ে হাত ধুয়ে আসে। যাও যাও। তুমি তো কথা শোনো, তুমি ভালো, তুমি তো মনে কথা। ওটা তুলে না, ওটা দেখলে মেজ দাদা এসে মারবে, মেজ দাদা বকবে। তো পুরো ঘরটা মুছে ফেললাম। তো আমি এখন ব্রাশ করে নেব, ব্রাশটা করে নিয়ে ওই ঘরে বিছানাটা গুছাতে হবে। তো এখন মার বিছানাটা একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিই। হ্যাঁ, কি বেশি রিমোট? এখন এসি চালায় না, আমরা চান করে স্নান করে খেয়ে দিয়ে তারপরে এসি চালাবো। হ্যাঁ, আমাদের বাড়িতে ওই দেখি মা কি রান্না করলো। মার তো এখন শরীরটা একটু ভালো হয়েছে যেহেতু।
হনুমানটা কি করছে দেখো, দেখেন হনুমান আমার কাঁধে উঠিয়ে গেছে, তাহলে আমি কি করে বিছানাটা গুছাই। বাবা, হনুমানকে নিয়ে বিছানা গুছাতে লাগে। নাম তাড়াতাড়ি করে নি, নাম তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নি। হনুমান তোমার কাঁধের থেকে নামছেই না। হনুমান আমার কাঁধের থেকে নামছেই না হনুমান আমার কাঁধের থেকে। তো ফাইনালি বিছানা গুছানো হয়ে গেল। এখন আমরা স্নান করবো, তারপরে খেয়ে দিয়ে এসি চালিয়ে ঘুমিয়ে পড়বো, আমি, তুমি আর মা। হ্যাঁ, এই বিছানা গোছানো হয়ে গেছে। তো বিছানা গোছানোর সময় এখন, হ্যাঁ, এখন রান্নাঘরে গিয়ে বাসনগুলো মাজতে হবে। তারপরে দেখি যদি দিদি ভাত তরকারি পাঠায় তো ভালো, তাহলে রান্নাবান্না করতে হবে না। আর ভাত তরকারি যদি না পাঠায় দিদি, তাহলে আমাকে হয়তো রান্নাবান্না করতে হবে। আর পুজোটাও দিতে হবে, যদি মার শরীর খারাপ। আর এই যে নন্দগোপাল এখানে খেলছে। তো চলুন এখন বাসন মাজবো। তো আমি এখন রান্নাঘরে চলে আসলাম, আর রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, আর থালা বাসনগুলো মাজতে হবে। বেসিনের মধ্যে থালা বাসন, আর বেসিনের অবস্থা খুব খারাপ, কারণ কাজের লোক ভালো করে পরিষ্কার টরিষ্কার করে না। আর মার তো শরীর খারাপ, আর মা ঠিক পারেও না। তো এখন বেসিনের থালা বাসনগুলো মেজে বেসিনটাকে একটু ঝকঝক করে ফেলবো। তো চলুন তাহলে সবার আগে থালা বাসনগুলো মেজে ফেলি। বেসিনের সব থালা বাসনগুলো ফটাফট করে মেজে ধুয়ে মুছে তারপরে বাকি কাজ।
প্রচুর থালা বাসন কালকে দিদি রান্না করেছে। দিদি রান্না করে দিয়ে গেছে। মার শরীর খারাপ ছিল যেহেতু দিদি এসেছিল। আবারও বলি, কাজের কোনো ভাগ নেই, কাজের কোনো জেন্ডার নেই যে এই কাজটা মেয়েদের আর এই কাজটা ছেলেদের, ওরকম কোনো কিছু নেই। হ্যাঁ, সামান্য আমি মুম্বাই, পুনা, ব্যাঙ্গালোর বা দিল্লি, পাটনা, চণ্ডীগড়, কোয়েম্বাটুর যেসব শহরে গেছি ওখানে আমি দেখেছি মেয়েরাও যেরকম কাজ করে সেরকম ছেলেরাও কাজ করে, কোনো ভাগাভাগি নেই। হ্যাঁ, আর বিশেষ করে মুম্বাইতে তো যদি ওয়াইফ কাজে যায়, হাজব্যান্ড যদি থাকে তো হাজব্যান্ড বাচ্চা দিয়ে আসে, আবার দেখা গেলো যে ওয়াইফ এসে বাচ্চাটাকে নিয়ে আসলো, কোনোদিন ওয়াইফ কাজের থেকে তাড়াতাড়ি চলে আসলো, রান্না করলো, হাজব্যান্ড কাজের থেকে তাড়াতাড়ি চলে আসলো, হাজব্যান্ড রান্না করলো। হ্যাঁ, তো এই হলো ঘটনা। তো কাজের কোনো ভাগাভাগি হয় না। আমাদের সমাজে কিছু অল্পবিদ্যা ভয়ঙ্করী আছে, যেটা মেয়েদের কাজ ওটা ছেলেদের কাজ না। পুজো কখনো মেয়েদের কাজ না। আমাদের ভারতীয় সনাতন ধর্মে ঋষিমুনির দেশ, ঋষিমুনিরা পুজো করে, ঋষিমুনিরা নিশ্চয়ই ছেলেই হয়। হ্যাঁ, তবে হ্যাঁ, কিছু কিছু আমাদের বৈদিক সমাজে কিছু কিছু মেয়েরা ছিল, যেমন লোপামুদ্রা, গার্গী, দেন এরকম অনেক বড় বড় স্ট্রং মেয়েরা ছিল আমাদের সমাজে। রাখো ওখানে রাখো, আমাদের সমাজে রাখো, আমি খুলে দিচ্ছি। আমাদের সমাজে মেয়েরা ছিল, তারা অন্যরকম, কিন্তু ধীরে ধীরে কালক্রমে সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়েছে। এটা মেয়েদের কাজ, এটা ছেলেদের কাজ, এরকম না, সেটা নয়, ভুল।
এই যে বেসিন ধুয়ে ফেলেছি, ভালো করে মুছে ফেলেছি বেসিনটা, আরও পরিষ্কার করতে হবে, টেম্পোরারি করলাম, পরে ভালো করে অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে হবে, যেন কাজের লোকটা করতো না আর মা পারতো না। তো মা সকালে ব্রেকফাস্টের জন্য একটু খাবার বসিয়ে দিয়েছে কড়াইয়ে। আর এই যে সব থালা বাসন সব ধুয়ে ফেলেছি, এই সব থালা বাসন মেজে ফেলেছি, বেসিনও ধুয়ে ফেলেছি, প্রচুর গরম।